উনি বলেছেন এক্সারসাইজ করতে করে ওনাকে রিপোর্ট করতে বলেছেন ওকে এক্সারসাইজ করবেন এবং উনিও এক্সারসাইজ করছেন সকলেই এক্সারসাইজ করতে বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সেক্টর করতে বলেছেন করে তারপর যখনই একটা আমরা মানে পরিবর্তন বা যেরকম চ্যালেঞ্জ দেখব তখন যাতে প্রম্পটলি অ্যাকশন করতে চান আমরা যেন ওই রিঅ্যাক্টিভ না হই আমরা যেন প্রোঅ্যাক্টিভ হই সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এরকম কিছু বলেন না এই প্রসঙ্গ নিয়ে উনি এটা বলেছেন সকলকে যে ওই ঘটনা প্রবাহ দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওইটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নেন প্রসঙ্গটা আলোচনা করছেন উনি বলেছেন যে মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনা প্রবাহ দিকে এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন সদস্যের একটি বোর্ড থাকবে তাদের নিয়ন্ত্রণটা চলবে কিন্তু তার বাইরেও মুখ্য নির্বাহী কর্মকর্তা যিনি থাকবেন তিনি হবেন চিফ এক্সিকিউটিভ অফিসার তার নেতৃত্বে এটা হবে এবং এই অথরিটির মূল কাজটা হবে ওই নির্ধারিত এলাকায় একটি মাস্টার প্ল্যান করে সেই মাস্টার প্ল্যানে বাস্তবায়ন ভূমি ব্যবহারের মাস্টার প্ল্যান এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যাদেরকে ভূমি দেওয়া হবে তারা যেন যথাযথভাবে কাজ করে সেটি করে এবং এখানে মূল লক্ষ্য থাকবে বিদেশি বিনিয়োগ করা এবং আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টে আমি এর আগে একটা বলেছিলাম আপনাদের যে লজিস্টিকের যে একটা নীতিমালা আমরা করেছিলাম বলেছিলাম না একটা এটির সাথে তারও লিঙ্ক আছে যে এখানে মৌলিক থাকবে যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে লিড টাইমটা আছে সেই মানে যে টাইমটা আছে সেই টাইমটা যাতে কম হয় ঠিক যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কী করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন সেই নির্দেশনা দিয়েছেন তো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য হয় সেগুলো বাস্তবায়ন করবে না বাস্তবায়ন করার প্রয়োজন না হলে সেগুলো যেন তাহলে মন্ত্রিসভায় আবার নিয়ে আসতে হবে যে এইটা এখন বাস্তবতা নাই বা এই কারণে বাস্তবায়ন করা যাচ্ছে না সেইটা ব্যাপারে দ্রুত যেন মন্ত্রিসভাকে অবহিত করতে হয় এইটি উনি নির্দেশনা দিয়েছেন যে যেগুলো দীর্ঘদিন পুরনো আছেন কিন্তু বাস্তবায়ন এখনও আমরা যে রিপোর্ট উপস্থাপন করি সেখানে দেখা যায় যে বাস্তবায়নের দিন আছে সেগুলো উনি খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য বলেছেন যা হয় বাস্তবায়ন করবার না হয় এটা আমাদেরকে জানাও যে কেন বাস্তবায়ন করা যাচ্ছে না তাহলে আমরা আবার ভিন্ন একটা সিদ্ধান্ত দেবো বা সিদ্ধান্তটা পরিবর্তন করে তারপরেকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক জোন তৈরি করা যায় যেখানে সামুদ্রিক ডিপসি ফ্যাসিলিটিস থেকে শুরু করে আমাদের উন্নয়নের যে বেসিক কিছু অবকাঠামো সেগুলো নির্মাণ করে একটি সামগ্রিক একটি এরিয়াকে চিহ্নিত করে ওখানে যাতে উন্নয়ন কর্মকাণ্ড করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু কার্যক্রম সেখানে নেওয়া হয়েছে ডিপসির কাজ সেখানে চলছে জ্বালানি বিভাগ থেকেও সেখানে কাজ আছে তো এই পুরো কাজগুলোকে আসলে এখন দেখা যাচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা মিনিস্ট্রি থেকে করছে যার জানতে এটা একটা সমন্বিত রূপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় আওতাধীন একটি কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার নাম হবে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বা মিডা মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি তো সেইটিকে তার জন্য আসলে এই আইনের খসড়াটা উপস্থাপন করা হয়েছে এই আইনের আওতায় যে অথরিটি প্রতিষ্ঠা হবে সেই অথরিটির একটা গভর্নিং বোর্ড থাকবে সেই গভর্নিং বোর্ডের চেয়ারম্যান থাকবেন চেয়ারপারসন থাকবে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এবং সেখানে একটি বোর্ড থাকবে সেই বোর্ডের অর্থমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী থাকবেন এবং মুখ্য সমন্বয়ক এবং কয়েকজন সচিব সহ একটি 15 সদস্য আরও 2 জন বাড়বে 17 এবং একটা হাব ডেভেলপমেন্ট হাব হিসেবে তৈরি করা যেতে পারে সেই জন্য ওখানে রয়েছে এবং এটার মূলত এলাকা থাকবে জমির পরিমাণ ঠিক করা সে পর্যন্ত প্রায় 55,968 একর জমির মতো হবে সেখানে থাকবে আর কি 55,968 একর জমি নিয়ে সেটি থাকবে আর এই আইনের আওতায় আরও কিছু রাখা হয়েছে কয়েকটা রাখা হয়েছে যেমন
ওইখানে একটা বড় এই কর্তৃপক্ষের বড় দায়িত্ব যে এলাকাতে আমাদের মাস্টার প্ল্যান হবে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যাতে পরিবেশ সংরক্ষণ থাকে এবং ওইখানে যারা স্থানীয় যে পণ্যগুলো আছে লবণ চাষ, পান, চিংড়ি চাষ, এইগুলো যেন উৎপাদন সুরক্ষা